মহাকাশে পাড়ি দেওয়া আমাদের কাছে একটা স্বপ্ন। কতজনই বা পারে এই স্বপ্নকে সত্যি করতে? চলুন আজকে এমনই দুজন ভাগ্যবান মানুষের কথা আপনাদের বলি, যারা এই স্বপ্নকে ছুঁয়ে দেখেছিলেন। 1984 সালের কথা। প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে পা রাখেন উইং কমান্ডার রাকেশ শর্মা। তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে প্রশ্ন করেছিলেন, রাকেশ, মহাকাশ থেকে ভারতকে কেমন দেখাচ্ছে? উত্তরে রাকেশ শর্মার নির্দ্বিধায় বলেছিলেন, সারে জাহাজে আচ্ছা। সেই উত্তর আজও ভারতীয়দের বুকে গর্বে সুনামি তোলে। আর এবার 2025 সালের জুন মাসে আরেক ভারতীয় পৌঁছে গেলেন মহাকাশে। তার নাম শুভাংশু শুক্লা। তবে এবার রাশিয়ান নয়, মার্কিন মাটিতে দাঁড়িয়ে স্পেসএক্সের ফ্যালকন 9 রকেটে চেপে তিনি অংশ নিলেন AX-04 নামের আন্তর্জাতিক স্পেস মিশনে। নমস্কার বন্ধুরা, আমি টিয়া। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টিয়া এবং ওপিতে। কে এই শুভাংশু, কি এই মিশনের গুরুত্ব, আর কেন ভারতের জন্য এত বড় সাফল্য? চলুন জানি এই গর্বময় অভিযানের আসল গল্প আজকের এই ভিডিওতে। শুভাংশু শুক্লা ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন, 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। ভারতের গর্ব, ইসরোর একজন বিজ্ঞানী ও প্রশিক্ষিত মহাকাশচারী। AX-04 হবে তার প্রথম মহাকাশ অভিযান, আর 5 দিনে দায়িত্বে থাকবেন পাইলট হিসাবে। তিনি মহাকাশে চালাবেন 7টি ভারতীয় প্রযুক্তিতে তৈরি বৈজ্ঞানিক পরীক্ষা, যার মধ্যে থাকবে জীবাণুর আচরণ, মাইক্রোগ্র্যাভিটির ওপর মানবদেহের প্রভাব ও নতুন কিছু সেন্সর প্রযুক্তির পরীক্ষণ। AX-04 মিশন পরিচালনা করছে AXM স্পেস, যা ভবিষ্যতে কমার্শিয়াল স্পেস স্টেশন তৈরির লক্ষ্যে কাজ করছে। এই মিশনে ভারতের সাথে পোল্যান্ড এবং হাঙ্গেরির গবেষণা সমন্বয়ও ঘটবে। এটা শুধু একটা মহাকাশ অভিযান নয়, এটা আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তির মঞ্চ। AX-04 মিশন অনেকবার তারিখ বদলেছে। ফ্যালকন 9 রকেটে লিকুইড অক্সিজেন লিক, ক্রিউ ড্রাগন ক্যাপসুলে ইলেকট্রিক সিস্টেম সমস্যা, খারাপ আবহাওয়া ও বিভিন্ন রকমের টেকনিক্যাল সমস্যা। অবশেষে আজ 25শে জুন 2025 ভারতীয় সময় অনুযায়ী দুপুর 12টা 1 মহাকাশে পাড়ি দিল ফ্যালকন 9। 2027-এর শুরুতেই ইসরোর গগনয়ান ওড়ার কথা, সেখানে থাকছেন শুভাংশু শুক্লা। তাই এইবার এই 14 দিন মহাকাশে থাকার অভিজ্ঞতা তিনি সেখানে কাজে লাগাতে পারবেন। AX-04 শুধু একটা মিশন নয়, এটা ভারতের গর্ব, ইসরোর সামর্থ্য এবং আমাদের ভবিষ্যৎ গগনয়ান ও আন্তর্জাতিক সহযোগিতার সিম্বল। তাই চলুন আমরা এই AX-04 মিশনে সাফল্য কামনা করি, যাতে ভারতীয় বিজ্ঞান ও প্রযুক্তি আবার বিশ্বমঞ্চে নিজের স্থান পাকা করতে পারে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, আর সাবস্ক্রাইব করুন এমনই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল টিয়া এবং অভিকে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।